এখন 12টা বাজে 15 মিনিট বাকি, 15 কি 20 মিনিট বাকি। 3rd ফেব্রুয়ারি। মা আমাকে কিছুতেই খুলতে দিচ্ছে না শাড়ি, কি বলছে বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি। নিজেরাও শাড়ি খুলেনি, আমাকেও শাড়ি খুলতে দেয়নি, কেন আমি জানি না। আমার গরম লাগছে রীতিমতো, ফ্যান চলছে, আর ভালো লাগছে না, আর পারছি না। শাড়িটা খুলতে চাই কিন্তু আমাকে খুলতে দেওয়া হচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। না যাচ্ছ, চল 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 চল, সর সর সর। কি কেক এনেছো? কেন এই কেক আনার কারণ কি? ট্যাক্সি কেন মা? তুই ট্যাক্সি করে আসিস, যাস হাওড়া ব্রিজের ওপারে। ও এখানে হাওড়া ব্রিজও আছে? কলকাতা হাওড়া ব্রিজ সব কিছু মিলিয়ে একদম। আসছে বছর আবার হবে, থেকে লেখা রয়েছে যে আসছে বছর আবার হবে। ও আরে কলকাতা থেকে হাওড়া ব্রিজ সুন্দর এখানে ইয়ে করে দিয়েছে, ছোট্ট পুচকি পুচকি হার্ট। গেতে দিতে মনে না কেন বাজে হয়ে যাবে গাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শালু, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, মে গড ব্লেস সুখী ইউ, হও। মে গড ব্লেস এ ইউ। নাও। একটু কেটে দিও হাতে ধরে। এটা দারুণ রে। তুই আমাকে হ্যাপি বার্থডে বললি না, সবার আগে আমি উইশ করি। আর গুড লাককে কেকটা তো দারুণ খেতে। এটা কি কেক? দাঁড়া ও খাওয়াবে। ছুরি নিয়ে আসছে, তো ঝুড়ি নিয়ে আসছে আরেকজন, খাওয়া দেন। ছুরি দিয়ে না কেকটা খুব ভালো, এই কেকের আইডিয়াটা কার? আমার। দারুণ কারণ হয়, তুই কলকাতা থেকে হাওড়া বাটার দোয়া, শুধু বাটার দোয়া রয়েছে। খুব ভালো খেতে কেক। মানে ট্যাক্সি করে হাওড়া যাচ্ছিস আর পাটুলি আসছিস কলকাতা। আজকে এই বার্থডে স্টার্ট হলো আমার। যাই হোক, আর দেখাতে পাচ্ছি না। এবার গুড নাইট, বাই বাই, কাল দেখা হবে, বাই। The next day. বেলা ঘুম থেকে উঠে দেখি এইসব কিসব প্রিপারেশন নেওয়া হচ্ছে মায়ের। আর এখানে কি গরম জল মনে হয় বসিয়েছে, এখানে কিশমিশ, বাতাসা, আর এটা হলো মিল্কমেড। বাট এই কিশমিশ আমি খাই না, আমি যেটা খাই সেটা আবার মা পায়েসে দেয় না, সেটা হলো কাজু বাদাম। পুজো চলছে, আজকে দধি কর্মার ব্যাপার স্যাপার রয়েছে। মা যেতে পারেনি, মা শরীরটা ভাল লাগছে না সেই জন্য। কর্মা, ঠাকুরের দধি কর্মা এসেছে, কিন্তু এটা কি মাখা? তাহলে উপরে গোটা ফল কেন? গোটা ফলগুলো দিয়ে দেয়। A few hours later. আজকের কেকটা আসে ভাইয়ের তরফ থেকে, সেই জন্য উপরে লেখা দিদি ভাই। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শালু, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কম কম কি কম কম? ভালো দাম হয়েছে, কিন্তু আর না। তুই যা। দেখাও ওটা। ফ্রিজ থেকে চকলেট বের করে বলছি। থ্যাংক ইউ। রান্নাকার গিফট আমায় এসে দিচ্ছে। কারোর গিফট না, আমি কিনে রেখেছি। জিজ্ঞেস কর কার জন্যে? এমনি ঘরে ও মাঝে মধ্যে খেতে চায়, থাকে না। তো যাই হোক, তো গিফট তো না। না এবার ওরটা ও দিচ্ছে।
আবার কেন মিশি? পায়েসটা খেয়ে নাও। হচ্ছে আমার আজকের আমদানি, এই যে, যদিও এইটা হচ্ছে কার না কার গিফট, আমায় দিয়ে দিয়েছে। জন্মদিনে সকাল থেকে কিছুই সেরকম করা হয়নি, কারণ মার শরীর খুব খারাপ হয়ে গেছিল মাঝে। দধিকর্মাতে যে কলা থাকে, সেই কলাতে মার একটু অ্যালার্জি হচ্ছে, কিন্তু মা ভুলে গেছিল সেটা, দধিকর্মা খেয়ে নিয়েছিল, যার জন্য মানে দধিকর্মা খেতে মায়ের খুব ভালো লাগে, সেই জন্য মা খেয়ে নিয়েছিল। আর তারপরে মায়ের প্রচন্ড পেট ব্যথা হয়েছে সারাটা দুপুর জুড়ে, সেই জন্য ঠিক করে আমরা লাঞ্চ করতে পারিনি। এখন একটুখানি ঘুম টুম দিয়ে উঠে মার শরীরটা একটু ভালো লেগেছে, আর সেই জন্য এখন এই কেক কাটিংটা হলো, নয়তো এটা দুপুরবেলাই হতো। আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি, কারণ বেরোবো আমি, ডিনারে যাব। তবে কতটা কি ডিনার হবে সেটাও জানি না, আজকে সবকিছু একদম হচপচ হয়ে গেছে, দেবানোর অফিসে খুব চাপ পড়ে গেছে আর কি। তো এখন সেখানেই যাব, কোথায় যাব এখনো ডিসাইড করিনি, ও কি ডিসাইড করেছে আমি বলতে পারবো না। তা আমাকে বললো বেরোতে, ও দিক দিয়ে আসছে, কোথাও একটা যাবো, তারপরে ওই বাড়িতে যাবো আর কি। তো চলো দেখতে থাকো কি করছি না করছি। আর এখানে কেক নিয়ে মারপিট চলছে, যে এত ভালো খেতে কেক, এ বলছে আমি পুরোটা খাবো, ও বলছে আমি পুরোটা খাবো, পিসি বলছে পুরোটা আমি খেয়ে নেবো, আর মা বলছে পুরোটা আমি খেয়ে নেবো। কি তাই তো? পুরোটা তুমি খেতে চাইছো তো? পুরোটাই খেয়ে নিতে ইচ্ছে করছে, এত সুন্দর। দেখলে নিজের মুখে বলে দিল। কেমন লক্ষ্মী মাসি কেকটা? ভালো ভালো। এখন বাজে 6:30, এখন আমি বেরিয়ে যাচ্ছি, এক্সাইটের দিকে যাব, প্রবাবলি হ্যাশট্যাগে যাবো এখন। তো বেরিয়ে পড়ে আমাকে আবার একখানা সাথে ল্যাপটপ ব্যাগ নিয়ে যেতে হচ্ছে, কারণ আমি আজকে আর এই বাড়িতে যেহেতু ফিরবো না, ওই বাড়িতে ফিরবো, সেই জন্য আমার কালকে তো সকালবেলা ল্যাপটপটা লাগবে, সেই জন্য এখন ল্যাপটপ ব্যাগ নিয়ে এরকম ড্রেসের সাথে ল্যাপটপ ব্যাগ নিয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই ফুল আউটফিট। যদিও এটা বার্থডের জন্য কেনা ছিল না, অন্য একটা অকেশনের জন্য কেনা ছিল, বাট ঠিক আছে, জন্মদিনের দিন পরে নিলাম আর কি। তো চলো এখন আর দেরি করবো না, বেরিয়ে পড়ি, এক্সাইট যাবো, লেটস গো। মুখ দেখাচ্ছে না। টাটা। ঠাকুর এখনো অবধি রয়েছে, আজকেই বিসর্জন হয়ে যাবে। তো লাস্টবারের মতো ঠাকুরকে প্রণাম করে বেরোনো যাক। ঠিক আছে, হ্যাশট্যাগে পৌঁছেও গেছি, কিন্তু দেবায়নের এখন অবধি কোনো পাত্তা নেই। 7:15 বাজে, একা একা দাঁড়িয়ে আছি। হ্যাশট্যাগ অনেকদিন ধরেই আমার কিন্তু উইশ লিস্টে ছিল, বাট আমি জাস্ট খুঁজছিলাম একটা স্পেশাল ওকেশন যেটা একেবারে আমাকে রিলেটেড হবে, আর আমার বার্থডে থেকে ভালো কিছু আর তো হতেই পারে না। সেই জন্য এই প্ল্যানটা বেসিক্যালি আমারই ছিল। তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে হ্যাশট্যাগে যাওয়ার জন্য কি আগে থেকে আমাকে বুক করতে হবে বা সামথিং লাইক দ্যাট। তোমরা চাইলে টেবিল বুক করে যেতেও পারো, বাট আমাদেরকে করতে হয়নি, বিকজ আমার বার্থডে ছিল 4th of February, অ্যাজ ইউ গাইজ নো। আর সেই দিন ছিল টিউসডে, উইকডেজ, সেই জন্য উইকডেজে একটু রাশটা কম থাকে। আর যেহেতু এটা বলতে পারো শীতের মতোই সময়, সেই জন্য এই সময়টাতে মোস্টলি প্রত্যেকেই আউটডোরে বসাটাই প্রেফার করছিল, আমরাও সেটাই প্রেফার করেছিলাম। অ্যান্ড আমরা অনেকটা তাড়াতাড়ি যেহেতু পৌঁছে গেছিলাম, সেই জন্য আমরা খুব ইজিলি খুব ভালো একটা ভিউ সহ একটা জায়গা পেয়ে গেছিলাম লাকিলি। বাট আমরাই দেখছিলাম যখন রাত 9টার মতো বেজে গেছিলো, অনেকেই কিন্তু ওয়েট করছিল টু গেট দ্য পারফেক্ট সিট। যথেষ্ট সুন্দর জায়গা, দারুণ জায়গাটা, তাই না? এটা আবার ভিক্টোরিয়াস ডেক, কারণ এখানে বসে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, এদিকে ক্যাথিড্রাল চার্চ দেখা যাচ্ছে, নট অনলি দ্যাট, এদিকে প্ল্যানেটোরিয়াম দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর জায়গা, দারুণ। কার সিলেকশন এটা? আমার। আচ্ছা, কে বলেছিল এখানে আসার কথা? আমার বার্থডেতে আমাকেই সব প্ল্যান করতে হয় প্রত্যেকবারে, তাই হয়। চুপ কর। কেন করবো আমি প্রত্যেকবার? কেন ভাই, সবার বার্থডে প্ল্যান কেন সবার বার্থডেতে? আচ্ছা, কি? হ্যাঁ, প্রত্যেকের বার্থডে আমি প্ল্যান করব, আমার বার্থডেতে কিছুই হয় না। তবে এই ইয়েটা বেশ ভালো জায়গাটা, হড়কে চলে যাচ্ছে সব। রুফটপ ভিউ নিয়ে আর কি বা বলবো, আলাদা করে সেটা বলার কোনো প্রয়োজন নেই। তোমরা তো অলরেডি ব্লগে দেখতেই পাচ্ছ যে ঠিক কতটা ফটোজেনিক একটা প্লেস,
নট অনলি ফটোজেনিক বাট আই সুদিং অলসো। তোমরা চোখে দেখেও ভীষণভাবে এনজয় করতে পারবে পুরোটা ব্যাপার। আরেকটা জিনিস যেটা আমাদের খুব নতুনত্ব লেগেছিল সেটা হচ্ছে আমাদের এই সিটটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু মানে একটা মুভিং টাইপের একটা চেয়ার ছিল, যেটা আমার কাছে ছিল ভীষণভাবে নতুনত্ব। আমি ভীষণভাবে ব্যাপারটাকে এনজয় করছিলাম। আমার যে কোনো রুফটপে গেলেই একটা জিনিস খুব ভীষণভাবে মনে হয় যে এই সমস্ত জায়গায় আসার পারফেক্ট টাইমিং হচ্ছে আফটারনুন, যখন তুমি দিনের বেলাটাকেও এনজয় করতে পারবে আর সানসেট হওয়ার পরে রাত্রিবেলার ভিউটাও দেখতে পারবে। সেই জন্য তোমরা যদি এই সমস্ত জায়গায় আসার প্ল্যান করছো, আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো ওই 4টে সাড়ে 4টে নাগাদ এসে একেবারে 7টা অবধি থাকতে, যাতে তোমরা দুটো ভিউই এনজয় করতে পারো। থেকে সেকেন্ডারি তো দেখা যাচ্ছে, কিন্তু দিনের বেলা এলে ভালো করে দেখা যেত। এই যে এইখানে থ্যাংক ইউ লেখা রয়েছে, আর এইটা হচ্ছে সেকেন্ডারি। সো নাইস চিকেন উইংস। ও এটাকে স্ট্র ভেবেছে। এটা তো মানে ভয়ঙ্কর খেতে না, এটা ভালো খেতে বল, ভালোই, কিন্তু নন স্পাইসি, ওই জন্য আমার ভালো লাগছে না। আর এটা তো স্পাইসি, দিস ইজ নাইস। স্পাইসি এটা মিষ্টি না, মানে ওই আর কি হানি ফানি দিয়ে মানে মোটামুটি একটা টেস্টটাকে এনহ্যান্স করছে, বাট এটা পুরো ভেতা মার্কা। মানে এত ভালো লাগছে যে কি বলবো, ভীষণ সুন্দর। পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো আরো সুন্দর, দুর্দান্ত, চারিদিক দিয়ে সুন্দর, তাই না? আর এর আবার কি হয়েছে কে জানে, কি হয়েছে? খুব সুন্দর রে, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো, দারুণ দারুণ, থ্যাংক ইউ। ভেবেছিলাম কেকটা ওদেরকে দিয়ে যাবো, বাট এত ভালো খেতে দিলাম না, আমরা নিয়েই চলে যাচ্ছি কেকটা, তাই না? কে কি ফেলেছে চ। আমাদের বিরিয়ানিও নেওয়া হয়ে গেল এখান থেকে। কটা বিরিয়ানি নিলাম? 2টো চিকেন, 1টা মাটন, তাই তো?
চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, রাত 10টা বাজে। আমি তো রাস্তায় বেরিয়ে পুরোপুরিভাবে অবাক, কারণ রাত তখন প্রায় 10টার মতো বাজে, আর একটার পর একটা লরি যাচ্ছিল মা সরস্বতীকে নিয়ে ভাসানের জন্য। আমি কোনোদিন সরস্বতী পুজোর ভাসান এত দারুণভাবে দেখিনি, সেই জন্য এই ব্যাপারটাও আমার কাছে কিন্তু খুব নতুন ছিল। মনে হচ্ছে আমার বার্থডেটা এখানেই জ্যামের মধ্যেই কেটে শেষ হয়ে যাবে, কারণ আর তো কোনো হোপ দেখতে পাচ্ছি না। প্রথম 1 ঘন্টা হ্যাশট্যাগ থেকে বেরিয়ে কাটলো আমাদের গাড়ির জন্য ওয়েট করে, ক্যাবের জন্য ওয়েট করে। এদিকে কেউই আসতে চায় না, কোনো ক্যাব আসতে চাইছিল না। প্রায় 45 মিনিটস ধরে আমরা ওয়েট করলাম। তারপরে এখন সেকেন্ড ব্রিজ পেরোতে না পেরোতেই এখানে জ্যামের বাহার, মানে সেকেন্ড ব্রিজ থেকে এখনও পুরোপুরিভাবে নামতেও পারিনি, জ্যাম শুরু। টোলটা জাস্ট ক্রস করেছি। এখানে আবার কোথায় অ্যাক্সিডেন্টও হয়ে গেল, বিশাল বড় একটা পড়েছে এখানে। ইস, বাজে ঠিক রাত 12টা বাজতে 10, আর এইমাত্র বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকেই এখন এই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই ড্রেসটা আমার বার্থডেতে পাওয়া। তো এখন এটা পরে লাস্ট কেকটা কাটবো, কারণ ওনারা, এটা আমার কাছে টোটালি সারপ্রাইজ ছিল, কারণ ওনারা আমার জন্য কেক এনে রেখেছেন। তো এখন নিচে গিয়ে কেক কাটবো, তাই ভাবলাম এটাও একটু রেকর্ড করে নেওয়া যাক। আমার এবারের 25 জন্মদিনের লাস্ট 10 মিনিটস। খুব সুন্দর হয়েছে কেকটা। দাও। সো রাত এখন প্রায় 1:30টার মতো, আর আমার এবছরের জন্মদিন ডান। আমি আমার চারপাশে, আমার সারাউন্ডিংয়ে যারা যারা ছিল তাদের প্রত্যেককে ভীষণভাবে থ্যাংক ইউ বলতে চাই ফর মেকিং মাই বার্থডে সো 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 স্পেশাল। আর প্রত্যেকে এত 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 উইশ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি এত রাতে বসেছিলাম দেবায়নের দেয়া চকলেটটাকে আনবক্স করতে, যেটা আমার এত ভালো লেগেছিল যে কি বলবো। যাই হোক, ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।